বলিউডের এভারগ্রিন সুন্দরী হিসেবে পরিচিত অভিনেত্রী রেখা। আসল নাম ভানুরেখা গণেশন হলেও সিনেমা তাকে রেখা নামে খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছে। যদিও ৭১ বছর বয়সী এই তারকা অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সমানভাবে চর্চিত। সম্প্রতি সিমি গারওয়ালের জনপ্রিয় টক শোতে নিজের জীবনের পরতে পরতে জড়িয়ে থাকা উপেক্ষা আর একাকিত্বের কথা সামনে এনেছেন এই অভিনেত্রী। সেই আলাপচারিতায় জীবনের বেশ কিছু বিস্ফোরক সত্য উন্মোচন করেন তিনি। সিনেমার রূপালী পর্দায় পা রাখার পর অনেক অভিনেতার সঙ্গেই রেখার নাম জড়িয়েছিল, কিন্তু তার জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায়টি শুরু হয় ৮০ দশকে অমিতাভ বচ্চনের সঙ্গে। দো আঞ্জনা ছবির মাধ্যমে বলিউডে জুটি বাঁধার পর একের পর এক সুপারহিট ছবি উপহার দিতে শুরু করেন রেখা অমিতাভ। কিন্তু ১৯৮১ সালে সিলসিলার পর তাদের পথ চিরতরে আলাদা হয়ে যায়। টাইমস নাওয়ের এক প্রতিবেদন অনুযায়ী অভিনেত্রীকে তার মাদকের অভ্যাস নিয়ে প্রশ্ন করা হলে রেখার সরাসরি জবাব ছিল, অবশ্যই আমি প্রচুর মদ্যপান করেছি, এমনকি ড্রাগসও নিয়েছি। আমি অত্যন্ত কলুষিত হয়ে পড়েছিলাম এবং লালসার নরকে ডুবেছিলাম। কিন্তু কেউ কি কোনোদিন আমায় জিজ্ঞাসা করেছে আমি কেন এসব করছি? জীবন থেকে আমি কি পেয়েছি আর কি পাইনি? অমিতাভের প্রেমে পড়া নিয়ে সিমি গারওয়ালের প্রশ্নের জবাবে সংযত কিন্তু স্পষ্ট ভাষায় অভিনেত্রী বলেন, আমি অমিতাভকে মন থেকে চেয়েছিলাম, কিন্তু আমি কখনোই কারোর ঘর ভেঙে সুখী হতে পারবো না। তাই আমি নিজের অধিকার কখনো দাবি করিনি, শুধু দূর থেকে তার মঙ্গল কামনা করেছি।